আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের বাসায় সকাল সকালই বাজার থেকে গরুর মাংস নিয়ে আসছে, কারণ আমাদের বাসায় আজকে মিলাদ পড়াবে। এইদিকে দেখেন আমি আলু ছুলে নিচ্ছি, শাক আনতে গেছি আমার নানির ওইখানে। আমার নানি ডাঁটা শাক লাগাইছে। অন্য দিন গরুর মাংস করি আর ভাজিও করি, কিন্তু আজকে ভাজির বদলে শাক রান্না করব, কারণ শাক অনেকেই পছন্দ করে বা আমরাও ভালোবাসি খাইতে। যার কারণে ওই শাক নিলাম। চিংড়ি মাছ কাটতেছে, ওই দিক থেকে আমার আরেক নানি কিছু শাক দিয়ে গেছে, ওই শাকটাও কাইটে নিলাম। সকালবেলা ভাত খাই নেই, ভাত খাইতে বসছি, অল্প কয়টা ভাত নিয়ে খাইলাম। এইদিকে কিছু ডাল নিলাম, ডাল ভিজাইলাম। আসলে ডালও আজকে রান্না করবো, কারণ এক পদ দুই পদ তরকারি দিয়ে তো হয় না। চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, ওইদিকে লার্কির চুলায় ভাত বসাই দিছি। আর শাকটা আমি গ্যাসেই রান্না করব, কারণ দুই দিক থেকে যদি রান্না না করি তাহলে আয় পাবো না, সময় চলে যাবে। আজান দিয়ে দিবে, আজান দিলে তো মানুষজন সব আসবে। এইদিকে আমার হাজবেন্ড দুপুরে বাসায় আসতে পারবে না, তার একটা কাজে সে একটু দূরেই গেছে, যার কারণে সে বিকেলে আসবে। ওনাকে ফোন করে বলছিলাম আসার জন্য, কিন্তু উনি আসতে পারবে না। তারপর একলা একলা চিন্তা ভাবনা করলাম যে আসলে যখন আসতে পারবে না, বিকেলে আসবে, তাহলে আমরা রান্নাবান্নাটা সারি, দুপুরে আয়োজনটা করি। বিকেলে আয়োজনটা করলে তেমন একটা ভালো হবে না। তারপর আয়োজন শুরু করে দিলাম। আমি শাক রান্না করতে চলে আসছি। এখানে শাক রান্না করতেছি, এই পাশের চুলায় ডাল বসাই দিছি। আমাদের বাসায় গ্যাস ছিল না, যখন আমরা ঢাকা যাচ্ছিলাম অসুস্থ হয়ে গেছি, আসছি, তারপর সম্পূর্ণ বাজার করা হয়েছে ঘরে। গ্যাসটার সব কিছু আনা হয়েছে, যেহেতু এখানে থাকবো এখন তো আনতেই হবে। এদিকে দেখেন আমি শাক দিছি, শাক মনে হয় পাহাড় সমান হয়ে গেছে, উতলায় পড়তেছে। তার কিছুক্ষণ পরেই যখন ডাকনা তুলছি, দেখি যে শাকের কোনো খবরই নেই, শাক একবারে কমে গেছে। তারপর শাকটা নাড়া দিলাম। এইদিকে ডালটাও হয়ে গেছে, ডালটা আমি ঘটতেছিলাম। আজকে রান্না সব আমিই করব, কারণ আমার বাসায় কোনো কিছুর আয়োজন হইলে আমিই রান্না করি। আমি জানি না কতটা ভালো রান্না করি, কিন্তু সবাই বলে যে আমার রান্না নাকি ভালো হয়। এদিকে শাকটা হয়ে গেছে, শাকটা উঠাবো, ডালটা বাগার দিয়ে গরুর মাংসটা আমি মাটির চুলায় রান্না করব, কারণ মাটির চুলায় রান্না করলে তরকারি অনেক ভালোও লাগে খাইতে, বা সিদ্ধ হয় ভালোভাবে। আর গ্যাসে আমি অতটা স্বাদও বুঝি না। আমরা এমনিতেই আসলে নিজেদের সুবিধার জন্য গ্যাস বা কারেন্টের চুলা, রাইস কুকার এগুলো আমরা ব্যবহার করি, কিন্তু মাটির চুলা রান্নার মতো মজা কোনোটাই হয় না। তারপর আমি ডালটা বাগার দিয়ে দিলাম, ডালটাও উঠায়ে ফেলবো। এইদিকে আমি দেখি তেল শেষ হয়ে গেছে, তেল আনতে পাশের রুমে গেলাম। বাজার করা হয়েছে কিন্তু তেল ঢালি নাই, ওইখান থেকে যাই তেলের বোতলটা নিয়ে আসছি। অনেক টানাটানি করছি, বের হয় না। তারপর ডালের ডিব্বাটা সরানোর পর তেলটা বের হয়েছে, তেলটা নিয়ে চলে আসছি। বাজার সম্পূর্ণ করানো হয়েছে বাসায়, যেহেতু আমরা এখানেই থাকবো, তাই সব বাজার করাই নিছি। আমার ভাইবোকে বললাম গরু মাংসটা তুই ধো, ও আমার ভাইবো বের করছে, ও এখন ওটা ধুইবে, নামাইছে। আজকে মাংসটা আমার খুবই পছন্দ হয়েছে। আমার খালু কসাই, আমার আম্মুর চাস্তো বোনের হাজব্যান্ড। ওনাকে যদি বলি 1 কেজি দিয়ে দিতে, উনি আরও 5 কেজি বাড়ায় দেয়। উনি এই টাইপেরই লোক, অনেক ভালো মানুষ। তারপর ওনার কাছ থেকেই নিয়ে আসছি, উনি আমাদেরকে 3 কেজি মাংস দিছে। আসলে আমাদের মানুষের আয়োজন খুবই অল্প, কয়জন নিয়ে আমরা আসলে এটা করতেছি, যার কারণে আমাদের অল্প একটু মাংসতেই হয়ে যাবে। আর এমনি তো মিলাদের জিনিসে বরকত আল্লাহ নিজেই দেয়। ও ধুয়ে নিল, আমি ওই পাশে গেলাম, যাই একটু তরকারিটা চড়াবো। মা ওই আজকে মশলা বেটে দিয়ে গেছে। তারপর আমি মাটির চুলায় চলে গেলাম তরকারি রান্না করার জন্য। এখানে মশলা সব কিছুই বাটা ছিল, আমি সব কিছু বেটেই ব্যবহার করি। অনেকে আস্তা এলাচ বা দারচিনি এগুলি আস্তে আস্তে ব্যবহার করে, আমি দারচিনিটা আস্ত দিই, কিন্তু আর কোনো কিছু আস্ত দিই না। মরিচের গুঁড়োটা আজকে একটু বেশি ব্যবহার করব, কারণ হলুদের চেয়ে মরিচের গুঁড়োটা একটু বেশি দিতে হবে। ঝাল মোটামুটি সবাই খায়, ঝাল ভালোবাসে না এমন মানুষই নাই। অনেকে মিষ্টি পছন্দ করে, অনেকে ঝাল, কিন্তু আমার ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে। আমার এটা একটা নেশার মতো যে আমার ভাত খাওয়ার পরে মিষ্টি খেতেই হবে, যে কোনোভাবে, সেটা বিস্কিট খাই আর মিষ্টি খাই, যাই খাই একটা মিষ্টি কিছু আমার খাইতে হবে। আমি কোনো রেস্টুরেন্টে বা হোটেলে ভাত খাইতে বসলে আমি দই অথবা মজো বা কোকা কোলা যেটা থাকে আমি নেই, কারণ আমার মিষ্টি খাইতে হবে, যার কারণে নেই। এদিকে গরম লাগতেছিল প্রচুর পরিমাণে, তারপরও তাড়াহুড়ো করে রান্না করতেছি যে আসলে রোদে থেকে কখন উঠবো। তারপরও আমার ভাইয়ের বউ বলছিল যে আপনি উঠে যান, আমি রান্না করি, কিন্তু ওর কাছে আমি দিলাম না। আমি বললাম যে আমিই রান্না করি, তুই একটু নাড়াচাড়া দিস। তারপরে আমি মাংসটা ধোয়া ছিল ওইটা দিতেছিলাম। আমার অবস্থাটা দেখেন, আমি কি পরিমাণ ঘেমে গেছি। একে তো শরীর ভালো ছিল না, তার মধ্যে আবার এত রান্না বাড়ার আয়োজন। আমার অনেকটা মনও খারাপ ছিল যে আমার স্বামী বলছিলাম আসবে কি না, কিন্তু সেও আসতে পারলো না। তারপর ভাবলাম যে সে তো বিকেলে আসবেই, সে আমাকে বলছে টেনশন করো না, তুমি রান্নাবাড়া করতে থাকো, আমি বিকেলে চলে আসবো। এইদিকে আমি মাংসগুলো সব দিয়ে দিলাম, সুন্দর করে নাড়াচাড়া দিলাম। অনেক সুন্দর একটা কালার আসছে, খুবই ভালো লাগতেছিল। দেখি আমার ইচ্ছা করছিল যে কাঁচাই খাই। অনেক সুন্দর একটা কালার আসছে। এটার মধ্যে আসলে আলু আমরা ব্যবহার করবো, আলু দিব। অনেকগুলো আলুই আমি কেটে নিছি, কারণ আলু না ছাড়া ভালো লাগবে না।
শুধু শুধু মাংস একবারই ভালো লাগে না, আলু হইলে তাও আমরাও একটু খাইতে পারি, আর নয়তো খালি মাংস আমার অতটা ভালো লাগে না। তারপর আমার ভাইবো বলতেছিল যাবো, আর কিছুই লাগবে না, সব কিছু ঠিকঠাক মতো হয়েছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তারপর পরবর্তীতে এসে দেখি যে না, কালারটা আসলে এখনও রয়েছে। নাড়া দিলাম, নাড়া দেওয়ার পরে হচ্ছে আলু দিয়ে দিব আর কি। আলু নিয়ে আসতে গেছে ঘরে, আলু অনেকগুলোই আছে, দেখেন কতগুলো আলু দিতেছি, মোটামুটি ভালোই আলু দিছি। এই যে অনেকগুলো আলু দিয়ে দিছি, একবারে এক পাতিল তরকারি হয়েছে। আসলে মিলাদের জিনিসে যে বরকত দেয় এটাই সত্য কথা। খুব সুন্দর করে যত্নশীল, আমি যত্ন নিয়ে রান্না করতেছিলাম, খুব দায়িত্ব নিয়ে রান্না করতেছিলাম। যদিও আমার কষ্ট হইতেছিল, রোদ্রের মধ্যে বসা ছিলাম, তারপরও। এইদিকে দেখি ঝোল শুকাই গেছে, আমার ভাইবো তাড়াহুড়ো করে জিরার গুঁড়া দিয়ে নামাইয়ে ফেলবে। বলতেছে আপু আপনাকে অনেক আগেই ডাক দিছিলাম, আমি এবার এই পাশে এসে একটু শুয়েছিলাম, যার কারণে একটু ঝোলটা টানছে, কিন্তু সমস্যা নেই, যেতটুকু আছে অতটুকু চলবে। আমার ভাইবো তাড়াহুড়ো করে তরকারিটা নিয়ে আসলো বাসায়, আয়না গ্যাসের চুলার উপরে রাখছে। তারপর আমি দেখলাম যে আসলে ঝোলটা কতটুকু আছে। অনেক কষ্ট করে ভিডিও বানাই, লাইক সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন।